একসময় যেখানে প্রতিদিন ভিড়ত অসংখ্য জাহাজ, গাড়ি নামাতো হাজার হাজার, আজ ইসরায়েলের সেই ইলাদ বন্দর নীরব। পরিত্যক্ত ক্রেন, বন্ধ কন্টেইনার টার্মিনাল আর হতাশ শ্রমিকদের মুখ যেন জানান দিচ্ছে এই বন্দর এখন আর আগের মতো নেই। এবার সত্যি সত্যি বন্ধ হয়ে যাচ্ছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের এই গুরুত্বপূর্ণ বন্দর, কারণ অর্থের অভাব এবং তার পেছনে প্রধান হাত হুথির রেড সিতে চালানো ধারাবাহিক হামলা। ইলাদ বন্দর একসময় ছিল ইসরায়েলের অর্থনীতির গর্ব। 2023 সালে এখানেই 1.5 লাখ গাড়ি আনলোড হয়েছিল, ভিড় ছিল 134টি জাহাজ। আর 2025 সালে মে মাস পর্যন্ত মাত্র 6টি জাহাজ, নতুন গাড়ি আনলোড হয়েছে 0টি। 2024 সালে বন্দরের আয় 80% কমে দাঁড়ায় মাত্র 42 মিলিয়ন শেকেল বা $12.5 মিলিয়ন। অথচ আগের বছর আয় ছিল 212 মিলিয়ন শেকেল বা $63 মিলিয়ন। হঠাৎ এমন পতনের কারণ কি? ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রেড সি অঞ্চলে ইসরায়েলমুখী জাহাজে হামলা শুরু করে 2023 সালের শেষের দিকে। তাদের দাবি ছিল গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদে তারা এই পদক্ষেপ নিচ্ছে। এর ফলে বহু আন্তর্জাতিক শিপিং কোম্পানি ইলাদকে এড়িয়ে চলে যায় এবং পণ্য নামানোর জন্য আসদোদ ও হাইফা বন্দরের দিকে ঝুঁকে পড়ে। এই হামলাগুলো ছিল কৌশলগত এবং আজ তার ফলাফল স্পষ্ট। ইলাদ বন্দর কার্যত অকেজো হয়ে পড়েছে। বন্দরের কর্মকর্তা ও কর্মীদের অভিমত, ইসরায়েল সরকার যথাযথ সহায়তা দেয়নি। একসময় 113 জন কর্মী ছিলেন বন্দরে, এখন রয়েছে মাত্র 47 জন। তাদের অনেকেই বেতন পাচ্ছেন না, কেউ কেউ বেতার ভাতাও পান না। এক কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার আমাদের কুকুরের মতো ফেলে দিয়েছে। আমাদের বলা হয়েছিল তোমরা একটা স্ট্র্যাটেজিক ন্যাশনাল অ্যাসেট, কিন্তু তারপর আমাদের ভাগ্যে জুটেছে বঞ্চনা আর অবহেলা। গত মাসে সরকার মাত্র 15 মিলিয়ন শেকেলের অনুদান ঘোষণা করেছিল, যা দিয়ে প্রায় 2 বছরের ক্ষতিপূরণ তো দূরের কথা, চলমান খরচই চালানো যায়নি। ইসরায়েলি এমপি ওয়েডেড ফরার এই ঘটনার জন্য সরকারকেই দায়ী করেছেন। তার মতে, সরকার যদি নৌ চলাচল রুটটি নিরাপদ করতে ব্যর্থ হয়, তাহলে সে শুধু বন্দর নয়, সার্বভৌমত্বও হারায়। তিনি আরও বলেন, এই বন্দর বন্ধ হওয়া মানে শুধু একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান নয়, পুরো দক্ষিণ ইসরায়েলের গলায় দড়ি ছিঁড়ে যাওয়া। এটা হুথির জন্য বড় জয়। বর্তমানে ইলাদ মিউনিসিপ্যালিটি বন্দরে 10 মিলিয়ন শেকেলের দেনা না মেটানোর কারণে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। ফলে আসছে রোববার থেকে ইলাদ বন্দর বন্ধ হয়ে যাচ্ছে পুরোপুরি। বন্দরের এক কর্মকর্তা বলেন, এই বন্দর ছিল আমাদের শহরের প্রাণ, আজ তা কবরস্থানে পরিণত হয়েছে। এটা শুধু অর্থনৈতিক ব্যর্থতা নয়, এটা রাজনৈতিক ও কৌশলগত হারের চিহ্ন।